ফন্ট ইউজ করবেন এবং সেম সাইজ এরকম যাতে না হয় এখানে এক ফন্ট এখানে আরেক ফন্ট এখানে এক সাইজ এখানে আরেক সাইজ এরকম যাতে না হয় এই জিনিসগুলো মেনটেন করবেন এবং ক্লাস থেকে এ বি ও ইউ টি স্পেস আর দেখি এখানে কি সাইজ ছিল কি লেখা ছিল এবং কি সাইজ ছিল দেখি এখানে সাইজ যাই করলে আমি দেখো যে সোনার বাংলা বোল্ড 32 ওকে এটা সোনার বাংলা বোল্ড 32 ওকে আমরা সেক্ষেত্রে একটা জিনিস করতে পারেন সেটা হলো যে এটাও কপি করে এখানে কাজ করতে পারেন তাহলে আমরা আলাদাভাবে এগুলো নিতে হবে না তো আমি এই আলাদাভাবে দিয়ে দেখাই এটা সোনার বাংলা এস ও এন কি ব্যাপার সমস্যা কি এটা কাজ করছে না কেন সোনার বাংলা ওকে এটা রেগুলার এটা হলো 32 ওকে এই গেল এটা ছিল বোল্ড হবে স্যার এটা বোল্ড ছিল ভাই হ্যাঁ বোল্ড দিলাম বোল্ড ছিল দিছি বোল্ড দিছি এই যে বোল্ড 32 ওকে এখন আমি এটা ডান এই ধরে ভিতরে একটু টান দেন এটা ছিল আগে ছিল 6 দিলাম আমি এটা হ্যাঁ সাইডটা 6 এখানে আমরা 10 দিলাম নাকি দেখি ক্লিক করি ঠিক আছে 10 দিলাম এবং এটাকে আপনি অ্যালাইন করে দিবেন এটাকে যাতে ঠিক থাকে সিলেক্ট করেন শেপ 1 কন্ট্রোল টি দেন এই ধরে এই ধরে এই ইকুয়াল এটা সমান ঠিক আছে আমরা কিছু লিখবো এইসব এত কিছু লেখার ক্ষেত্রে আমরা সবসময় কাজ করবেন হলো আপনি যখন টাইপ টুলটা নেবেন টাইপ টুলটা নিয়ে আমরা এইভাবে করে একটা স্পেস দিয়ে নেবেন টাইপ টুলটা যখন আমি নিলাম নিয়ে এই কোণা থেকে একদম টেনে একটা স্পেস দিলাম নিয়ে যেমন যত বড় কিছু লিখবেন মোটামুটি এরকম একটা টান দিয়ে দিবেন ওকে এই যে একটা বক্স তৈরি হলো বক্সের মধ্যে আপনি এখন কিছু লিখতে যান ওটা এইভাবে করে টাইপ করবেন যখন লিখবেন এখান থেকে শেষ হয় আবার এখান থেকে এইভাবে করে লাইন করে নেবেন নাহলে এমনি লিখতে গেলে আপনার এইভাবে লম্বা লম্বি অনেক দূর যাবে আমি যদি বক্স করে নিলেন এখন লেখাটা এর ভিতরেই থাকবে এখানে এত কিছু যখন লিখবেন আমরা এত কিছু যখন কিভাবে কি লিখবেন দরকার পড়লে বাইরে থেকে আপনি যে কোনো কিছু কপি আনি বসাতে পারেন কিন্তু আমাদের এখানে টাইপ যদি ক্লিক করি এখানে একটা অপশন আছে পেস্ট লরেম ইকসাম একটা অপশন আছে এটা যদি ক্লিক করি এখানে অলরেডি কিছু পেস্ট করলে হয়ে গেল অটোমেটিক পেস্ট হয়ে গেল ওকে এটাকে আমি যদি কন্ট্রোল এ দিয়ে সবগুলো সিলেক্ট করে সাইজটা ছোট করে দেই সাইজটা মানে ফন্ট সাইজ 14 করে দেই 14 হয়ে গেলে বেশি ছোট করে দিলাম 18 করে দিলাম পরে এটা আছে বোল্ডটাকে আপনি রেগুলার করে দেন আপনি সোনার বাংলা না আমি যে কোনো এটা একটা অন্য ফোন নিতে পারেন যেমন এখানে যে ফোনটা নিয়েছিলেন সেই ফোনটা নিয়ে করতে পারেন এখানে যে ফোনটা নিয়েছিলেন সেই ফোনটা নিয়ে করবেন এখানে আমি কি ফোন নিয়েছিলাম দেখি আমি যদি এটা ওপেন করি আগে পরে আমি টাইপে যাই এটাতে সিলেক্ট করি এটাতে নিয়েছিলাম আমি এইটা ইউআই ইমোজি ওকে আমি ফোনটা এখানে নিব ফোনটা আমি এখানে ক্লিক করি কন্ট্রোল এ করে দেই এটা ইমোজি ইউগো পিপিডের নাম ইমোজি থেকে ইমোজি এই যে ফোনটা ওকে এটা সাইজটা অনেক বড় আমি একটু ছোট করে দেব তো সাইজটা ছোট করে ওকে টেক্সটটা রাখলাম আমি ওকে এবং আমরা এটা এই সেট দিলেন এটা মিডল যদি দেন দেখেন এইটা যদি মিডল দেন অ্যালাইনমেন্টের ক্ষেত্রে মিডল লাইন মিডল থেকে চেক করবে ডান সাইডে নিলে ডান সাইড থেকে চেক করবে লাইনটা ডান সাইডে রেখে বামে যাবে সাধারণত এটা বামে নিয়েই করে কাজ ওকে বামে করবেন এই গেল আমার এটা কালার দিয়েছে সাদা এখন এটাকে আপনি অ্যাবাউট আস
এবং এটাকে আপনি একদিকে করবেন যাতে মিডিল থাকে লেখাটা। কি করবেন আপনি লরেম ইসলাম এবং অ্যাবাউট আস স্টেপ 1 এবং লরেম ইসলাম তিনটাকে ধরে আপনি জাস্ট এখান থেকে যদি এতটুকু মিডিল থাকে করে আগে আপনি একটা রেক্ট্যাঙ্গেল নেন যেটা আপনার এই কোণা থেকে এই লাইন থেকে আমরা এই লাইন পর্যন্ত একটা রেক্ট্যাঙ্গেল নেন এই লাইন রেক্ট্যাঙ্গেল এটাকে আমি জাস্ট রেক্ট্যাঙ্গেল 1 লরেম ইসলাম শেপ 1 যেটা লাইন এবং অ্যাবসর্ডার ডাটা সিলেক্ট করে আপনি চলে যান যে এই মাঝখানটা নেবেন 5 নাম্বার ক্লিক করুন এবার মিডলে চলে আসুন ওকে সবগুলো মিডলে চলে আসুন এটা ওকে এবার রেক্ট্যাঙ্গেল 1টা ডিলিট করে দেন এই গেল লরেম ইসলামটা স্যার কোথা থেকে নেন সিলেক্ট দেখাবেন এটা টাইপ থেকে পেস্ট লরেম ইসলাম আপনি পেস্ট এমনি নরমালি পাবেন না টাইপে যান পেস্ট নরমালি পাবেন না আপনি যদি এই যে টাইপে সিলেক্ট করার পর যখন আপনি বক্স করে দিলেন না বক্স যখন করে দিলেন একটা যে এই মধ্যে লেখা থাকবে এই যে বক্স তখন আপনি টাইপে যান পেস্ট লরেম ইসলাম পাবেন নরমালি যদি টাইপ থেকে পেস্ট লরেম ইসলাম করতে চান টাইপে ক্লিক করে যদি টাইপে যান তাহলে ওইভাবে পাবেন কিন্তু ওইভাবে ক্ষেত্রে প্রবলেম হবে দেখেন যদি ক্লিক করেন আপনার বটন এক লাইনে চলে যায় দেখেন দেখছেন বটনটা এক লাইনে চলে গেছে দেখেন কত দূর দিয়ে গেছে দেখতে পাচ্ছেন অনেক দূর চলে গেছে তো অবশ্যই বক্স করে দিয়ে কাজ করবেন নাহলে আপনার এটা লেখাটা অনেক দূর যাবে টাইপটা সিলেক্ট করে জাস্ট বক্স করে দেবেন যতটুকু আপনি করতে চান যতটুকু মনে করেন করতে চান এই যে বক্স করে দেবেন দিয়ে তারপর পেস্ট করে তাহলে ওই বক্সের মধ্যে থাকবে লেখা বুঝতে পারছেন কারো সমস্যা হলে বলবেন ওকে এবং লেখার ক্ষেত্রে সবসময় দেখবেন যাতে একটু গ্যাপ থাকে একবারে লাগাই লিখবেন না কোনো কিছু সবসময় একটু গ্যাপ নিয়ে কাজ করবেন আমার এখানে কাজও শেষ এগারোটা এই কাজ শেষ আমার মোটামুটি সমস্ত কাজ শেষ এখন হ্যাঁ বলেন স্যার অ্যাবাউট আছে নিচে যে লেখাগুলো এগুলো জাস্টিফাই করা যায় না স্যার বইতে যেরকম লেখা থাকে না স্যার দুই সাইডই সমান ওরকম করা এখানে এই মাত্র তিনটাই শো করতেছে ওটা স্যার ক্যারেক্টার প্লেট থেকে করতে হয় ক্যারেক্টার প্লেট থেকে না এখানে আরো পাবো আচ্ছা ক্যারেক্টার প্লেটে আপনার সব আছে তাহলে ঠিক আছে আমি যদি এটাতে সিলেক্ট করি এই যে এইটাতে দেখেন এইটাতে ক্লিক করি এখানে প্যারাগ্রাফটাতে যাই প্যারাগ্রাফে পাবো আচ্ছা এই যে প্যারাগ্রাফ আপনার কালারের বাম সাইডে যেটা আছে এইটাতে সিলেক্ট করবেন 4 নাম্বারটা 4 নাম্বারটা সিলেক্ট করবেন 4 নাম্বারটা সিলেক্ট করবেন এইটা ওকে 4 নাম্বার যেটা সেটা সিলেক্ট করবেন এখানে যে তিনটে আছে এটা আমার দেখা হয়নি প্যারাগ্রাফটা মাথায় ছিল না থ্যাংক ইউ 4 নাম্বার সিলেক্ট করলে 4 নাম্বারটা এইসব ক্ষেত্রে সবসময় 4 নাম্বারটা ইউজ করবেন বা একদম শেষেরটা ইউজ করলেও হবে 4 নাম্বারটা ইউজ করতে পারেন 4 নাম্বারটা তাহলে যেটা গ্যাপ থাকবে সেটা কভার করে দেবে 4 নাম্বারটা সিলেক্ট করবেন এই গেল আমার এটা কাজ ঠিক আছে এখন আমার কাজ কি দেখি আমার কাজ হলো গিয়ে এখন মেইন কাজ হলো আমাদের ভাঁজটাকে এই ভাঁজ ওকে এই ভাঁজটা এখন আমরা কিভাবে করবো ভাঁজটাকে এখন করতে গেলে আমাদের করতে হবে আমাদের এখন লাগবে হলো আমরা উপায়টা উঠাই দিই উঠাই দিয়ে এই যে সাইডগুলো আমরা সরাই দিলাম মিডিলটা রাখে সাইডগুলো সরাই দিলাম আর এই যে এই পাশের এগুলো সরাই দিচ্ছি জাস্ট সমানগুলো রাখি এগুলো এখন আমাদের আর লাগবে না ক্লিপগুলো আর লাগবে না ক্লিপগুলো সরাই দেন বেশি লাগলে কি দেখতে কেমন আসছে ওকে এখন আমি কি কাজ করবো দেখবো এখন আমার করতে হবে ভাত মাঝখানের ভাত কিভাবে করবো যে রেক্টেঙ্গেল করে নেই আচ্ছা এগুলোকে আগে আমি ইয়ে করে নিই লরেম ইসলাম শেপ 1 অ্যাবাউট আস কন্ট্রোল জি করে নেন দিয়ে ডাবল ক্লিক করে অ্যাবাউট আস করে দেন অ্যাবাউট আস ওকে ডান যত কম করতে পারেন ওকে সবসময় আমরা কাজ করবেন এগুলো যত কমাই দিতে পারেন আপনারা এখন আমি
যাব শেপ দিয়ে কাজ করব, শেপ দিব। জাস্ট একটা ইয়েতে রেক্টেঙ্গেল টুলে গেলাম, রেক্টেঙ্গেল টুল থেকে এই মাথা থেকে এই মাথা পর্যন্ত দেখেন, এই মাথাটা কিন্তু একদম শেষ মাথা না, কিন্তু আমি যে এই মাথাটা আমি এটা নিলাম। আপনারা বলতে পারেন কন্ট্রোল কি দিয়ে আপনারা যদি শেপটা অবশ্যই দেখে নিতে পারেন যে শেপটা ঠিক আছে কিনা। মানে অনেক সময় ব্যাকে থাকে বা উঠে থাকে বা এই থাকে, এই জিনিসগুলো করে নেবেন আপনারা। দেখেন একটু মিলছে কিনা আর কি, দাগ বরাবর মিলছে কিনা। ওকে, মিলছে। এখন আমার কাজ কি, রেক্টেঙ্গেল 1 যেটা, এটাকে আমি ডাবল ক্লিক করে শেপ নাম দিই, শেপ 1 করে যদি আরেকটা করবো শেপ 1, এটা মানে এটাতে শেড নিয়ে কাজ করবো। শেড 1টাকে সিলেক্ট করে এখন আমি এটাতে গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। গ্রেডিয়েন্ট কালার যদি আমি ইউজ করি, এফেক্টে যাই, শেড 1টা সিলেক্ট করে এফেক্টে গিয়ে আমি গ্রেডিয়েন্ট ওভারলে দিব। গ্রেডিয়েন্ট ওভারলে ক্লিক করব, গ্রেডিয়েন্ট ওভারলে টাইপ করলাম, করে আমি দেখি ওভারলেটা ওই হবে না। আমি যদি কোনো কালার রাখতাম, যদি কালার নেই, আমার ফিলটা অফ করা, আমি ফিলটা যদি সাদা দেই, এটা তো কেউ তো হয় না স্যার। কিছু অংশ তো দেখা যায়, জি স্যার, হ্যাঁ কিছু অংশ দেখা যায়, দেখা গেল না। এখন আমি এটাকে যদি করি, সাদার সাথেই হবে, ডাইরেক্ট সাদা করা যাবে না। এটাকে গ্রেডিয়েন্টটাকে আমি অফ রাখি, ঠিক উপরে নিয়ে যান, এই কালারটা অফ রাখলাম, এই কালারটা আমরা অফ রাখবো, এই কালারটা অফ রাখতে দেন, অফ থাকবে। ওকে, এবং আমরা এখান থেকে গ্রেডিয়েন্ট ইউজ করি, যদি গ্রেডিয়েন্টটা ইউজ করি, গ্রেডিয়েন্ট টুল করে আমরা করবে এমন হবে, এটা ব্ল্যাক থাকবে এবং এটা থাকবে আপনার নিউট্রাল। ওকে, মানে এটা ট্রান্সপারেন্ট থাকবে, এটা ব্ল্যাক থাকবে। আচ্ছা দেখি আমি একটু, ব্ল্যাক ট্রান্সপারেন্ট একটা আছে কালার, আছে ব্ল্যাক এবং ট্রান্সপারেন্ট। এটা যদি থাকে, এটা যদি আমি কপি করি, টুলে এই সিলেক্ট এখান থেকে এটা পাবেন, শেপের উপর এটা পাবেন, আমাকে ওভারলে থেকেই কাজ করতে হবে। গ্রেডিয়েন্ট ওভারলেতে আমি যদি যাই, শেপ 1 এর উপর ঠিক আছে, স্ট্রোক কালারগুলো সে কাজ করবে, যেহেতু স্ট্রোক অফ আছে। ভেরি গুড, ঠিক আছে। না, আপনি এতে যান, গ্রেডিয়েন্ট কালারে যান, ফিলে যান, গিয়ে আপনার সাদা করবেন, সাদা করবেন। গ্রেডিয়েন্ট কালারটা আমার স্ট্রোকটা অফ আছে, বা এই কালারটা এখানে আমার কালারটা আছে। দেখেন এখানে কিন্তু আমার গ্রেডিয়েন্ট কালার আছে, বুঝছেন? এই যে গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে যান আপনি, এই যে 3 নাম্বারটা গ্রেডিয়েন্ট কালার, এখান থেকে যান, দেখেন ব্ল্যাক একটা অপশন আছে, এই যে ব্ল্যাক এবং ট্রান্সপারেন্ট, ব্ল্যাক এবং ট্রান্সপারেন্ট। ওকে, আমি এই কালারটা নিলাম, এই পাশটা ব্ল্যাক, এই পাশটা ট্রান্সপারেন্ট। এটাকে আমি অ্যাঙ্গেল যদি ঘুরাই, দেখেন অ্যাঙ্গেল, দেখেন ঘুরাইলে আমরা বুঝবেন যে দেখেন কোন দিক থেকে করতে কাজটা আসে। এই নিচ থেকে উপরে যাচ্ছে না, উপর থেকে নিচে যাচ্ছে, কোন দিকে করতে এখানে কিন্তু দেখা যাচ্ছে। এটা ঘুরাইতে থাকি, যদি আমি ডার্ক কালারের ক্ষেত্রে দেখলে বুঝতে পারবো, কালারটা সেট করি। দেখেন আপনি ঘুরাইলে দেখছেন লাল থেকে সবুজ যাচ্ছে, লাল এটা সবুজ, আপনি 0-তে রাখেন, দেন ইকুয়াল, এটা লাল এটা সবুজ। এখন আপনি কালো কালারটা দেন, কালো এবং ট্রান্সপারেন্ট। ওকে, এখান থেকে এটাই করে যাবে, কালো থেকে এইভাবে গেছে। যদি একটা দিই, এই নিলাম, আমি যদি কমাই দিই, তাহলে একটা অর্থ, আমি যদি কমাই দিই তাহলে গাঢ় হতে থাকবে, এত গাঢ় না, আমি হালকা করে দিই, এবার আমি আমার এটা কাজ শেষ, এটাকে আমি এখন অবশ্যই আসতে সমাধান আসবো, জাস্ট করে দিই, যদি বাইরে টাইট করে দিই, এটা আমি দেখাচ্ছি, সমস্যা নেই। আমার এই রাখলাম, আমি এখানে যদি আমাদের
ওকে, ভাবটা চলে আসছে। এটা আমরা দেখাই, আমি আমার জন্য দিচ্ছি, ওখানে আরো কমাই দিই, তাহলে আরো একটা লাভ। আমি বললাম কি শেড ওয়ান নিলাম, আবার বেঁকে যাই আমি জাস্ট কি করলাম, শেড ওয়ান একটা রেক্টেঙ্গেল, আমি জাস্ট এখান থেকে এই পর্যন্ত একটা রেক্টেঙ্গেল নিলাম, রেক্টেঙ্গেল নিয়ে এটাকে উপরে নিয়ে আসছি, একদম উপরে নিয়ে আসলাম রেক্টেঙ্গেলটাকে, উপরে নিয়ে আসে এটা আমি করবো কি, আবার রেক্টেঙ্গেলে যাই, আমি এটা স্ট্রোক অফ করে দেন, স্ট্রোক আমার 1.5 এর ছিল সিকিউরিটি, এবং ফিলের ক্ষেত্রে দেখেন আপনি প্রথমেটা হলো নন কালার, হ্যাঁ মানে কোনো কালার না, সেকেন্ডটা হলো আমরা কালো বা যে বিভিন্ন কালার যদি দিতে চান সেই কালারটা, আর 3 নাম্বারটা হলো গ্রেডিয়েন্ট কালার, 3 নাম্বারটা এটা হলো গ্রেডিয়েন্ট কালার। আমরা এখান থেকে গ্রেডিয়েন্টটা ইউজ করবো, সেক্ষেত্রে দেখেন গ্রেডিয়েন্ট আমি কোন কালারটা ইউজ করবো, গ্রেডিয়েন্ট কালার ইউজ করবো আমি এই যে ব্ল্যাক এন্ড হোয়াইট, মানে ব্ল্যাক এন্ড ট্রান্সপারেন্ট, যাতে এই পাশটা একটা হালকা ব্ল্যাক থাকে, এই পাশটা আমি ট্রান্সপারেন্ট থাকে, তাহলে আমরা সেটটা সহজে বুঝতে পারবো। এখন আমি দেখেন এটা নিচটা কালো উপরটা সাদা, এবং অ্যাঙ্গেলটা এমন ভাবে আছে যে নিচটা কালো উপরটা সাদা, আমি চাচ্ছি যে আমার বাম দিক থেকে কালো থাকবে, আস্তে 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 সাদা হয়ে যাবে, ওকে আস্তে আস্তে এটা ট্রান্সপারেন্ট হয়ে যাবে। তো আপনাকে এটা যদি ট্রান্সপারেন্ট এটা যদি কমায় বাড়ায় যদি দেখছেন, দেখেন আস্তে আস্তে মুখতে উল্টা দিকে এই দিক কালো যাচ্ছে, আস্তে আস্তে এরকম কালো হচ্ছে, এই দিকে সাদা, উল্টা দিকে ঘুরান, ওদিকে মাউস দিয়ে ঘুরে যাচ্ছে, মাউস দিয়ে ঘুরাচ্ছে উল্টা, ঘুরাইতে থাকি, ঘুরাইতে থাকি, ঘুরাইতে থাকি, ঘুরাইতে থাকি, হ্যাঁ এরকম আরেকটু নেই, এই যে ভিডিওতে করলে আমার এই পাশটা ব্ল্যাক, এই পাশটা সাদা, দেখতে পাচ্ছেন এই পাশটা ব্ল্যাক, এই পাশটা সাদা আছে, ওকে একদম ভিডিওতে মানে ইকুয়াল করে আছে, লেয়ার স্কেল আছে 100, ওকে ওকে আমি এই কালারটা নিলাম, দিয়ে এখন আমি জাস্ট এখান থেকে অপাসিটি কমাই দিব, এখান থেকে জাস্ট আমি এখন অপাসিটি কমাই দিব, যদি কমাইতে থাকি তাহলে আমি এটা একটু কমাই, ওকে এরকম একটা 40, এখন দেখি আমি যদি সরাই দিই তখন কি অবস্থা হয় থাকে, দেখেন আমরা ভাত একটা চলে আসছে, ওকে এখন সেমভাবেই আমি পরের কাজটা করবো, এখানে ভাত নাই, এখন এখানে ভাত করবো, দেখেন এখানে কোনো ভাত নাই, এখানে আমি ভাত করবো, কি করবো এটাকে জাস্ট ফোল্ডার চেপে ধরে আপনি টিপ ধরে ফোল্ডার এবং টিপ চেপে আপনি এটাকে মিলিয়ে দেন, তারপরে মিলিয়ে নেবেন, ছেড়ে দেন, এটাকে সরাই দেন, দেখেন এখানে একটা ভাত চলে আসছে, দেখেন দেখছেন, দেখেন এখানে একটা ভাত চলে আসছে, ওকে পারমিশন এটাকে নাম দেন শেড 2, শেষ, দেখেন আমার কাজ শেষ, কোনো কনফিউশন? এবার ওতে এফেক্ট করবে না, আমার তো এখানে শেপ টেক কোনো লাগবে না, এটা তো আমার কোনো শেপ টেক কিছু করবে না, আমার তো কোনায় যেহেতু এটা আমার এই সাইডে ভাত, এই সাইডে আমার দুটো ভাত হলে চলে যাবে, মোট তো 3টা, 1 2 3, যদি আরেকটা পার্ট থাকতো আপনার তাহলে আবার ওদের উপর করতো, সেটাতে পড়ে যাবে এটা, ওকে তো আপনি চাইলে করতে পারতেন, এইখানে একটা শেপ দিতে পারতেন, এইখানে একটা শেপ দিতে পারতেন, সেক্ষেত্রে প্রথমটাতে কোনো শেপ করতে হবে, যেকোনো একটাতে আপনি এই পাশে এই দুইটাতে করতে পারতেন, এটা যেমন এইটাতে আমি নিলাম, তো এটা যদি আপনি চাইতেন আপনি যদি এখানে নিতেন, এটাকে আগে ঘুরাই দেন, এটাতে নিলে হবে না, বিকজ অফ আমি ফার্স্টে এটাতে নিচ্ছি, ওকে যেহেতু ফার্স্টে আমি এটাতে নিচ্ছেন, আপনার এই পাশে নিতেন, যদি আমি উল্টা দিক দিয়ে নিতাম কালোটা যদি আমার এই পাশে থাকতো, এই পাশে সাদা থাকতো, মানে ট্রান্সপারেন্ট এই পাশে থাকতো, দেন আপনার খালি এখানে থাকতো, বুঝছেন, যেহেতু আমি এই পাশটা কালো এই পাশটা সাদা, তো এটা যদি সরাই দেন দেখেন এখানে কিন্তু কোনো ট্রান্সপারেন্ট দিয়ে নেই, তাহলে আমি কালোটা এই পাশে নিচ্ছি, সেক্ষেত্রে আমাকে এটা ঘুরাই দিয়ে এই পাশটাকে কালো দিতে দিতে এই পাশটাকে সাদা, এই পাশটা এই পাশে আপনি দুইভাবে করতে পারেন, আপনি যদি এটাকে নর্মাল রাখতে চান সেক্ষেত্রে নেওয়ার সময় যেমন আমি ট্রান্সপারেন্টটা নিলেন, এই পাশটা কালো রাখবেন, এই পাশটা ট্রান্সপারেন্ট রাখবেন, সেক্ষেত্রে তখন এটাকে আবার এই পাশে ঘুরাই দেবেন, তখন এটা আমার সাদা থাকবে, এটা দেখতে পাবেন, এই গেল আমাদের কাজ, এবং কাজের ক্ষেত্রে সবাই এটা মেনটেন করবেন, দেখেন আমার গ্যাপ স্টেপ দিলে অবশ্যই গ্যাপ থাকবে, এরকম করে গ্যাপ থাকবে, কখনো লাগায় কাজ করবেন না, আবার বলে দিচ্ছি কোনো
কোনো লাগা লাগা কাজ করবে না। আস্তে হ্যাঁ বলেন। ওই যে লেখা অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, এগুলার নিচে যে শেডটা পড়ছে ওগুলো তো সেম প্রসেসে নিতে হবে না? ওই যে আগের পিকচারে আছে ওইটা। এখন এগুলো থাকলে সমস্যা নেই, এগুলো এরও এক এক রকম টুলটা একটু স্পষ্ট ব্লেন্ডিং অপশন থেকে ওরা ওদের মতন করে করছে। প্রত্যেকটাই যে আমাকে একেবারে এভাবে করতে হবে তার কিছু নেই, এটা জাস্ট কাজ দিতে এইভাবে। আমি যদি ওইভাবে দিতে চান, যেমন আমি যেমন সেইভাবে শেডও দিচ্ছি মনে করেন এই অ্যাঙ্গেলে, অন্য কেউ যদি আমারটা দেখে করতে চায়, আমার একদম সেম অ্যাঙ্গেলে যদিও করতে চায় ও পারবে না, বা অনেক সময় লাগবে বুঝতে হবে। তো এগুলো নিয়ে মাথা ঘামাই কোনো লাভ নেই। ওরা কি করছে একটু কিভাবে কি করছে। শুনতে পাচ্ছেন আমার কারেন্ট গেছে? হ্যাঁ, শোনা যাচ্ছে। হ্যালো, আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, এইসব জিনিস নিয়ে আমাদের অত মাথা ঘামাই নেই, আমরা জাস্ট নর্মাল কাজগুলো করবেন, ওকে? কারণ এগুলো বিভিন্ন সময় বিভিন্ন স্ট্রোক বিভিন্ন রকম কিছু ওরা ইউজ করে এমন কিছু কিছু। তো এটা কিভাবে একেবারেই যে আমার এরকম হতে হবে বা সেটা দেখবেন যে দেখা হতে এরকম হচ্ছে না, আমি উপরে যাচ্ছি সেটা বা এরকম সমস্যা নেই। একেবারে সব কথা বলবো, আমরা জাস্ট ধারণা নেন যে হ্যাঁ এইরকম আমরা কাজ করতে পারতেছেন, এই করতে পারতেছেন। কারণ ওরা এখন কোনটা ইউজ করতে ব্লেন্ডিং অপশনে অনেক অপশন আছে, ব্লেন্ডিং অপশনে এরকম ইয়ে করে এখন কোনটা নিচ্ছে কোনটা কতটুকু নিচ্ছে নিলে আমার এই যে একেবারে এটা পার্টটা একদম কাটে কাটে মিলবে, এই জিনিসগুলো পারবে না। যেমন আমি যেমন এই জিনিসটা আমি শেডোর ক্ষেত্রে, যেমন এই যে ভাজের ক্ষেত্রে, এটা যে আমি যে ব্ল্যাক এন্ড সাদা মানে কালো এবং ট্রান্সপারেন্ট যেটা নিচ্ছি এবং অপাসিটি কততে নিচ্ছি 40, আপনি যদি মনে করেন যে কোনোভাবে 50 নেন বা এই নেন, আপনার কিন্তু একটু ডিফারেন্স থাকবে, একটু কালো হয়ে থাকবে আপনার, ওকে? তো এটা যে আমরা টেনশনের বিষয়ে কিছু না কিন্তু। তো মোটামুটি আমরা ওই জিনিসটা বুঝলে হলো আসলে যে একবার কাটা কাটা করতে হবে, আমি কত নিয়ে করছি এই জিনিসগুলো আসলে চিন্তা করার দরকার নেই। এই গেল। আর এটা আপনি করতে চাইলে এমনি নরমালি যে শেডো টেডো দিয়ে আমরা করতে পারি। এই গেল আমার মোটামুটি কাজ। কোনো ঝামেলা আছে নাকি? কোনো ঝামেলা আপাতত নাই। কাজের ক্ষেত্রে আমি বারবার একটা জিনিস বলছি আপনাদেরকে, ফোন গুলো সাধারণত একই সাইজ রাখবেন। এই ফোন আমার আসলে এই জিনিসটা আমার লক্ষ্য করা হয়নি যে সাইজটা এটা ঠিক আছে কিনা, দুইটার সাইজ। ফোনটা ক্লাসে যাই যদি এটার মধ্যে যাই, এটার সাইজ হচ্ছে 18, ওকে? এটার সাইজ কি আছে? এটার সাইজ 16। এগুলো সব সাধারণত একই সাইজ দিবেন। এটা যদি বেশি বড় মনে হয় সেক্ষেত্রে তখন ছোট করে দেন, এটাও ছোট করে দেন, ওকে? কিন্তু মোটামুটি একই সাইজ রাখার চেষ্টা করবেন সবগুলো, ঠিক আছে? মোটামুটি একই সাইজ রাখার চেষ্টা করবেন। কারণ গেল কাম দিতে অনগালি গরমটা বুঝতে পারলি, ঠিক আছে? এই আমার কাজের ক্ষেত্রে সবসময় আমরা মাথায় রাখবেন এই যে নাম্বারগুলো 1 3 5, সরি এটা 1 6 5, পরেরটা হলো এই পাশে 2 থাকবে, এটা থাকবে 4, এটা থাকবে 3, এটা 4, 2 3 4 অপোজিট সাইডে, ওকে? এই সাইডে এই যে 5 6 এইভাবে থাকবে কাজগুলো। সবসময় এইভাবে করে ভাতগুলো এই সিস্টেমেই হবে, এইভাবে করে আমরা করবেন। এখন দেখি আপনারা কতটুকু কি ফোন করতে পারছেন একটু দেখি। মোটামুটি একদম আমি যেটা বলি যে এরকম না, একেবারে এরকম কিছু না। আমরা জাস্ট এই যে আমি যেটা বলতেছি এখন করবেন হলো, আমি ছবিটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, জাস্ট স্লিপিং মাস্কটা করবেন এরকম একটা শেপ নিয়ে। আমি একদম পারফেক্ট হতে হবে, এরকম হতে হবে তা কিছু না, এবং জাস্ট ক্লিপিং মাস্কটা করেন, এরকম একটা শেপ নেন। নামগুলো এইভাবে এত আইকন টাইকন এত কিছু দেওয়ার দরকার নেই, ওকে? কন্টাক্ট কার্ড লেখেন, অ্যাবাউট আস লেখেন, এইরকম একটা নাম লেখেন এবং এই শেপটা দেখে এই শেপটা বসিয়ে দিন, এই শেপটা। স্যার এটা ছাড়া অন্যটা করলে হবে না, বুঝলি? স্যার এটা ছাড়া অন্য ডিজাইন করলে হবে না। এটাতে করতে সমস্যা কি আপনার? বুঝালাম এটাতে, আমি অন্যটাতে যাচ্ছি কেন? না এটা দেখতেছিলাম আর অন্যটা অন্য একটা আপনার এখানে এটা দেখে দেখে করলে কি সমস্যা আপনাদের? মানে যখন করতেছিলেন এটা দেখে দেখে করতেন আরো ইজি হতো। করেন যেটা ইচ্ছে করেন। আমি গ্রুপে দিয়ে দিচ্ছি,
আমি যেটা বলে দিলাম এইভাবে করবেন, দাঁড়ান আমি আবার বলে দিচ্ছি আপনাদের কি করবেন সেটা বলে দিচ্ছি আমি। হ্যালো স্যার, জি বলেন। স্যার ক্লাস তো শেষ স্যার, তাই না? না ক্লাস তো শেষ হবে, ক্লাস শেষ বললাম আমি। না স্যার, আমি এমনি বললাম আর কি। তাহলে ক্লাস শেষ বললাম, আসল কাজ দিচ্ছি, আমি কাজ দিচ্ছি এখন, ক্লাস নেই আমি তোকে বলে দিলাম যে কাজ না স্যার, পুরোটা শুনবেন তো স্যার। আমি হচ্ছে স্যার গ্রামে চলে আসছি তো স্যার, আর 2 দিন আগে। আর গ্রামে চলে গেছেন। জি স্যার, ক্লাস করে হচ্ছে গিয়ে গ্রাম থেকে একটু বাজারে এসে একটা দোকানে আর কি নেট আছে, ওখানে ক্লাস করি। মোবাইলে? না না, পিসিতে দোকানে সবাই খেয়েছে ওইটা করি। আর গ্রামের নেট মানে সিমের নেট একদমই খারাপ, ওইটা সম্ভব না। বুঝতে পারছি। পিসি কি আপনার না আমার যে যার কাছে? না, আমার ল্যাপটপ তো, ল্যাপটপ নিয়ে আসছি। ল্যাপটপ নিয়ে কিছু বলবে না তো নাকি? আরে ঠিক আছে, এই এতক্ষণ দোকানে বসে থাকতে। আচ্ছা বুঝতে পারছি। তাহলে আপনি করেন যে বাসায় যে কোনো এক সময় করেন, করে এক সময় আমাকে তাহলে আপলোড করে দেন। জি স্যার, তাই আর কি অনুমতি নিলাম স্যার। ঠিক আছে। জি স্যার, ধন্যবাদ স্যার। তাহলে আমি কি বেরোবো স্যার? আচ্ছা ঠিক আছে বের হন। জি স্যার, ধন্যবাদ স্যার। আচ্ছা যাদের আছে আবার তারা আর কোনো, আমি কিন্তু আবার কেউ কোনো অজুহাত দিতে যাবেন না, ওনার যেহেতু এত প্রবলেম, তো এই লাস্ট আর কি লাস্টবারের মতন কিন্তু অরিজন আহমেদ, এরপর কিন্তু না আজকে ফার্স্ট এগুলো জি স্যার। করেন। আমি যেটা বললাম ছবিটা করবেন হলো কি কি, বেশি কিছু মাথা ঘামাতে যাবেন না, মাথা আপনি জাস্ট করবেন ফিল্ডিং মাস্কের কাজটা করেন, যে কোনো একটা শেপ নিয়ে প্রথমে এই যে জিনিসটা দেখাচ্ছি এম্পোর্ট পেজে দিয়ে আপনার মাপ নেবেন এবং টিমটা করবেন, অবশ্যই টিম করবেন, টিম করে মাপগুলো নেবেন, লেয়ার দিয়ে ক্লিপিং মাপটা করবেন, নিচে এখন সাদা বর্ডার করলে করতে পারেন, না করলে নাই, যারা করলে করতে পারেন, কোম্পানির নাম দিবেন, কোম্পানির নাম, তারপর কন্ট্রাক্টর সেভারটা ভিতরে এগুলো এত কিছু লেখার দরকার নেই, এগুলো আপনারা করবেন, এটা বাড়ির কাজ থাকবে, মেইন বাড়ির কাজ থাকবে, এগুলো ভিতরে সম্পূর্ণ কমপ্লিট করে দেওয়াটা বাড়ির কাজ। বা এখন আমরা যা কন্ট্রাক্টর সেভারটা এইভাবে লিখবেন একই সাইজে, এবং আপনারা যেটা করবেন এই এটা শেপটা, বিশেষ করে শেপটা আমরা কি করবেন এই জিনিসটা দেখবেন, করুন, কোনো সমস্যা হলে আমি আসছি তার সাথে জিজ্ঞেস করবেন।